বিকেল বন্ধুরা, কেমন আছো? আজকে চলে এলাম ফুচকা তৈরি করা, মানে ফুচকা তৈরি কিনে নিয়ে এসেছি আর বাড়িতে তার তৈরি করলাম। কী আলু নিয়ে নিয়েছি, একটু ধনে, একটু জিরে গুঁড়ো, একটা লঙ্কা, দুটো লঙ্কা কুচি নিয়েছি, লাল আর সবুজ, আর পেঁয়াজ কুচিয়েছি, ধনেপাতা কুচি নিয়েছি, নুন নিয়েছি। এবার আলু দুটোকে সেদ্ধ করে রেখেছিলাম, সেগুলোকে ভালো করে মেখে নেব। খুব সুন্দর হয়েছিল খেতে, কি বলবো। এটা কালকে সন্ধেকার, তাই ভাবলাম আজকে দুপুরে ছেড়ে দিই। তো সন্ধ্যাবেলা আমাদের ফুচকা পার্টি চলছিল। তো দেখো আলুগুলোকে ভালো করে সেদ্ধ কিছুটা হয়েছে, আর কিছুটা জানো তো এমনি বাইরে আলু সেদ্ধ হতে সহজে হয় না। তো যাই হোক, হয়েছে মোটামুটি। তারপরে এগুলোকে মাখিয়ে নিয়েছিলাম। দেখো নুন দিয়েছিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব কিছু দিয়ে। আর খেতে এত সুন্দর হয়েছে না বন্ধু, কি বলবো। ফুচকা এমনি আমাদের ভালো লাগে, তো ভাবলাম একটু ঘরে তৈরি করি। 10 টাকার ফুচকায় কতগুলো ফুচকা হয়েছে দেখো। আর বাজারে কিনতে গেলে 10 টাকার হয়তো 5টা ফুচকা দেয়, কিন্তু প্যাকেটটা কিনে এনে ঘরে এনে করলেই কিন্তু খেতেও ভালো। আর ওরা অনেক সময় টক জল যেটা দেয় তেঁতুল, অনেক সময় তেঁতুল থাকে না, তাকে অন্য কিছু মিক্স থাকে যাতে তেঁতুল হয়, মানে টকটা লাগে। কিন্তু ঘরে যেটা করলে একদম পিওর, ভাল লাগে। তো মোটামুটি আলুটা মাখা হয়েছে। তো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আমি শুকনো লঙ্কা কিছু করিনি। তো দেখো মাখিয়ে নিচ্ছিলাম ভালো করে, আর এত সুন্দর খেতে লাগছিলো না, কি বলবো বন্ধুরা, জানো তো। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ধনেপাতা দিয়ে দিলাম। তারপরে মাখিয়ে, আমার তো মাখতে মাখতে জিভে জল চলে এসেছিলো, কি বলবো। তো খাবার অপেক্ষায় ছিলাম। তো ভালো করে এটাকে মাখা, মেন হচ্ছে আলুটা মাখা। আলুটা যদি একটু ভালো করে মাখা হয় না, আর তেঁতুল জল, তেঁতুলটা ঘরে আমাদের পাকা তেঁতুল ছিল, ওর মধ্যে যদি তুমি গন্ধরাজ লেবু দিতে পারতো আরও সুন্দর, কিন্তু গন্ধরাজ লেবু ছিল না। সন্ধে যেহেতু হয়েছিল, ছিল লেবু পাতা আনতে পারিনি, তার জন্য আর লেবুর স্বাদ হলো নি। তো যাই হোক, দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছিলাম। কিন্তু এত সুন্দর করে কিন্তু দোকানে মাখবে না, যতটা আমরা ঘরে মাখতে পারি। আর এটা খেতেও দারুণ আর সুস্বাদুও হয়েছিল। ফুচকা কার না ভালো লাগে? ফুচকা একটা এমন জিনিস, খেলেও মানে কি বলবো, না খেলে পস্তাবে, সেই অবস্থা। দেখো ফুচকা নিয়ে তৈরি হয়ে গেল। আর এদিকে আবার টক জলটাও তৈরি হয়। টক জলের মধ্যে একটা কাঁচা লঙ্কা ভালো করে মুলে দিয়েছিলাম, আর একটু ধনেপাতা দিয়েছিলাম। খেতে যা হয়েছে না, পুরো টক জলটা নিজেই খেয়ে নিয়েছি। তো তারপর আবার ছেলেটাকে বললাম, আয় তুই আগে খা। তো ওকে এবার কিন্তু ঝাল লাগেনি, কিন্তু তরকারিতে একটা লঙ্কা হয়ে যায়, ওর ঝাল লেগেছে। আর দেখো বন্ধুরা, এটা আমি দিয়ে তারপরে ওকে দিয়ে দেবো। আর ও কেমন খাচ্ছে দেখো, আমার ছেলে একাই ফুচকাগুলো সব খেয়েছে, খাচ্ছে দেখো। তো যাই হোক, কেমন লাগলো আজকের ভিডিওটা, ফুচকা খাওয়ার ভিডিও। আমার ছেলে দেখো কথা বলতে পারছে না। তো যাই হোক, ফুচকা দেখো 10 টাকার, 20 টাকার ফুচকা, যেটা বললাম, বড় বললো না ওটা 10 টাকা না, 20 টাকার ফুচকা। তো 20 টাকার ফুচকা ভালোই হয়েছে, সব কিছু দিয়ে সবাই